আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের মধ্যে ছাত্ররা, সাধারণ ছাত্র যারা আছে তারা কোটা বিরোধী আন্দোলন করতেছিল সুন্দরভাবে, খুব ভালোভাবে। কিন্তু এর মধ্যে ছাত্রলীগ এসে এদের উপরে হামলা যেভাবে শুরু করছে গত 15ই জুলাই, তো আজকে হচ্ছে 16ই জুলাই, আজকেও মোটামুটি ভালো হামলা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় অনেক ছাত্ররা নিহত হয়েছে, আমরা জানতে পারছি যতটুকু। তো গত 15 জুলাইয়ের একটা সাধারণ একজন ঘটনা বলবে, সেটা আমরা আগে অডিওর মাধ্যমে শুনি। আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পেতেন আপনারা জানেন না। এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়া, ছেলেগুলারে রড দিয়ে পিটায়া একদম মাথা মরা করে ফেলছে। তারা এসে আমাদের পেছনে লুকাইছে, আমাদের বোরকার পেছনে, আমাদের ওড়নার পেছনে লুকায় বলে, আপু আমাদের একটু লুকায় রাখেন, আমাদের ওরা মাইটা ফেলবে, আমাদের বাঁচান আপু বাঁচান। আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে। এমন অবস্থা। এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ, আমরা চিনি তাদের, তারা এই অবস্থা করছে, রাস্তায় একদম শোয়াই ফেলছে। আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আস্ত ইটগুলো বুকে ফেঁকে দিচ্ছে, মানে একদম পুরো বুকে লাগছে, এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে, এত বাজে অবস্থা। অথচ আমার ব্যাচমেট, আমরা যাদের সাথে ক্লাস করি, একসাথে বসি, আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে, একটা কথা না। এবং তাদের নিউজ ফিডে গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে। কিচ্ছু বলার নাই। আমি আমি কেমনে যাই এই মানুষগুলোর সাথে, এত বছর ক্লাস করছি, বা আমি আরো 6টা মাস কিভাবে ক্লাস করবো আমি জানি না, আমি সত্যিই জানি না। এটাই হচ্ছে বর্তমানে আমাদের দেশের ছাত্রদের উপরে জুলুম, অত্যাচার, ব্যয় বিচার। এই একটা ব্যয় বিচারের অবস্থা, অত্যাচারের অবস্থা সাধারণ ছাত্রদের উপরে। কেন? ছাত্ররা যেটা করতেছে ভালোই তো করতেছে, দেশের জন্য করতেছে, দেশের জনগণের জন্য করতেছে। কারণ হচ্ছে যারা মুক্তিযোদ্ধার সন্তান আছে, নাতি নাতনির আছে, তাদের কোটা আছে, সেই কোটার জন্য তারা বড় বড় চাকরি পায়। আর সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা কইরা তারপরেও ভালো একটা সরকারি চাকরি পায় না। এর জন্যই তো ওনারা আন্দোলন করতেছে ওনাদের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধা যারা আছে তাদের বিরুদ্ধে তো আন্দোলন হচ্ছে না, কারণ তারা চাইতেছে যে তাদের পাশাপাশি আমরাও যেন একটা সুযোগ সুবিধা পাই। কারণ আমাদের যে একটা অবস্থা, এই কোটার জন্য আমরা কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। আর যদি এটা না থাকে তাহলে তারা পড়ালেখা করে ভালো একটা সুযোগ সুবিধা পাইবে, ভালোভাবে সরকারি চাকরি পাইবে। এর জন্যই তো তারা আন্দোলন করতেছে। এইখানে দেশের মধ্যে কোনো দলের না, কোনো দল বিরোধী না, কোনো দলের পক্ষে হয়ে না, সাধারণ শিক্ষার্থীরা নিজেদের জন্য আন্দোলন করতেছে। তাহলে কেন এখানে ছাত্রলীগ এসে তাদের উপরে হামলা করবে, তাদেরকে মারবে, তাদের উপরে অত্যাচার করবে? এটা কোনো যৌক্তিক বিষয় না। আমাদের দেশের অনেক সেলিব্রিটি পার্সন আছে, তারা মনে করেন যে বিভিন্ন জায়গায় মানবতার ফেরিয়ালা হয়ে যায়, মানুষকে হেল্প করে, এইটা করে ওইটা করে, অনেক কিছু করে মানুষের জন্য। কিন্তু এখন এই একটা পর্যায়ে, এই একটা সময় তাদের পাশে কয়জন আছে? কয়জন আইসা লাইভে এইটা বলছে ওইটা বলছে, তাদের পাশে আইসা স্লোগান দিছে? কেউ নাই তো। এখন খুঁজে পাওয়া যাবে না, কারণ এখন যদি তারা এইসব করে তাহলে তো তাদেরও এক সময় মনে করেন যে খাওয়া থাকবে না। কারণ তারা তারা এমন একটা মনে করেন যে পোল্ট্রি বাস। তারা হচ্ছে যেখানে যে কথা বললে ওনাদের মানহানি হবে না, ওনাদের ইজ্জত চলে যাবে না, ওনাদের উপরে কোনো প্রকার চাপ আসবে না, এই সব জায়গায় ওনারা কথা বলবে। এরাই হচ্ছে এইসব পার্টি। তো এইসব পার্টিদের আমাদেরও বর্জন করা উচিত, এই সাথে এই কোটা আন্দোলনের সাথে এদেরকে বয়কট করা উচিত। নয়তো এরা আমাদের কোনো উপকারে আসতেছে না, কোনো কাজে আসতেছে না, এরা বরঞ্চ ক্ষতি। কারণ সাধারণ কিছু কিছু ভাবে নিজেদের টাকা ইনকাম করার জন্য, নিজেদের নাম খ্যাতি বাড়ানোর জন্য তারা যেসব করে, এতে এখন আর আমাদের কোনো কাজ হচ্ছে না যদি এরা আমাদের সাধারণ ছাত্রদের পাশে থাইকা স্লোগান না দেয়, সাধারণ ছাত্রদের পাশে থাইকা কোনো কথা না বলে। তো ছাত্ররা যেটা করতেছে দেশের বিপক্ষে না, কোনো দলের বিপক্ষে না, কারো বিপক্ষে না, ওরা শুধু কোটার বিপক্ষে, যেন ওরা ভালো চাকরি পায়। আমাদের দেশের যারা সাধারণ ছাত্র আছে তারা ভালো একটা সরকারি চাকরি পেতে পারে, এইসব আশাই আন্দোলন চলায় যাইতাছে। তো এই সব সময় সাধারণ যারা আছেন, দেশের গণ্যমান্য জঘন্যতন্য ব্যক্তি যারা আছেন, তাদের পাশে থাকা উচিত। কারণ আপনারা সুযোগ বুঝার, সময় বুঝা যেসব কাজকর্ম করেন, এতে কোনো উপকার আসবে না দেশে। এই সময় যদি ওনাদের পাশে না থাকেন, তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, বর্তমানে সাধারণ ছাত্রদের পাশে সবারই থাকা উচিত। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।